Absolutely. I suppose what the point I was making was that you see all the economic problems and suffering and inequalities. The Sarkar bolchen the GDP is growing. However, GDP does not show all the inequalities. The poorer people do not have as better educational attainment as richer people, and the rich-poor gap in UK is expanding. তারপরে the austerity measures. সারা ইউরোপ জুড়ে যে আমরা দেখেছি that everybody was against it. It's actually because they are suffering so much from the austerity measures. আর সবগুলো ওই যে গুলা পানিতে কি ওই মাছ ধরতে গিয়ে মাছ শিকার করতেছে, and then what they find is a scapegoat. It's immigration seems to be the problem for everything. সব কিছু ইয়ে করে এর জন্য আমরা বলি don't scapegoat immigrants রা শুনেন ন্যাশনাল হেলথ সার্ভিসে যান আপনি 100 বিলিয়ন পাউন্ড 110 বিলিয়ন পাউন্ড বিলিয়ন হচ্ছে 100 হাজার লক্ষ মিলিয়ন মানে পাউন্ড খরচ করে ন্যাশনাল হেলথ সার্ভিসে, হ্যাঁ, এবং সেই ন্যাশনাল হেলথ সার্ভিসের 35% health professionals are foreign born. Okay, nurses, doctors, experts, consultants, foreign born. National health service collapse করে যাবে যদি ইমিগ্রেন্টদের হেল্প না পায়, এবং এরা এসে এবং এটা ব্রিটেনের উইন সিচুয়েশন। বাংলাদেশ থেকে একজন ডাক্তার যদি ওখানে ট্রেন করে এখানে ডাক্তারি করে, তাহলে ব্রিটেন এখানে একটা ডাক্তার বানাতে ইউনিভার্সিটিতে কত পয়সা খরচ হয়, হাজার পাউন্ড। হ্যাঁ, ইউনিভার্সিটিতে একটা ডাক্তারকে বানাতে তার ফিস দিতে হয়, গ্রান্ট দিতে হয়, এটা করতে হয়, এটা করতে হয়। সে একটা রেডিমেড ডাক্তার পেয়ে যাচ্ছে, ইন্ডিয়া থেকে চলে আসতেছে। ইন্ডিয়া's loss or Bangladesh's loss when somebody comes here. Still they say, oh, stop immigration. Actually, there are aware people in this country. They are not. They don't. UK economy is the cornerstone of the UK economy. That is based on all the cities. Our cities to kara all non-Europeans. European আছে, non-European আছে. এর জন্য আমি difference দেখি না, because wherever you go, you see European workers and non-European workers. তাদের উপরে this whole economy is the indigenous people. More likely not to be work. Even that is not their fault. That is, I mean, there's nobody who doesn't want to work. Trained. Exactly. আমরা যেটা বলছি যে মিনিমাম ওয়েজ বাড়াও, মিনিমাম ওয়েজ স্ট্রিক্ট করো, যে যারা এই দেশের জন্ম যারা সাদা কালো ডাজন্ট ম্যাটার, তারা যাতে কাজে যায়, কারণ তারা যদি দেখে 3 পাউন্ড বেতনে আরেকজন কাজ করে ফেলতেছে, there are different actions they should take here, যাতে করে আমাদের এখানে ছেলেপেলেরা কাজ নিতে পারে। ট্রেনিং এ আছে, হোমের ব্যাপারে অ্যাফোর্ডেবল হোম বানাও, যে ইমিগ্রেন্টরা যদি এসে এখানে যদি ওয়েলথ ক্রিয়েট করতে পারে, প্রসপারিটি ক্রিয়েট করতে পারে, you spend that money in building houses, building schools, building those kind of things, and it's a spiral. What happens, cyclic order এ সবাই রিচ হয়, সবাই প্রসপারিটি বাড়ে, এবং এটার জন্য ইমিগ্রেন্টদেরকে খালি ব্লেম করা হয়, ইমিগ্রেন্টসরা এসে সব নিয়ে যাচ্ছে। ইমিগ্রেন্টসরা ক্রিয়েটিং প্রসপারিটি এন্ড ওয়েলথ। জরিপ তো দেখাচ্ছে the immigrants are given the most. Yes. Actually, but coming back to the immigration bill, so আপনি বলছেন that JCRWI will continue to try and repeal this act. What people have to do is go to their MPs. সেটা খুব মানে of course is we cannot state enough the importance of this, because আমরা যখন too late হয়, যখন something is fallen upon us, then we realize and we don't act beforehand. So thank you for reiterating that. একটা বিষয় জাস্ট বললি, যে আপনি যেটা বললেন যে আমরা কিন্তু কন্টিনিউ করব। 9th of July আমরা ডেমনস্ট্রেশন করতেছি পার্লামেন্টের সামনে, যে ফ্যামিলি রুল যিনি 9th of July 2012 এ ইন্ট্রোডিউস করেছে, 2 বছর হয়ে গেছে এখন। এভরি ইয়ার আমরা প্রটেস্ট করি পার্লামেন্টের সামনে, এবং সেটা করা হবে এই 9th of July। বিলের এগেইনস্টে কাজ শুরু থাকবে, এবং এই বিলের প্রত্যেকটা প্রভিশনের এগেইনস্টে কাজ করে যাব। আরেকটা বিষয় আমি না বলে পারছি না, আগে বলছিলাম, কারো যদি আপনার সময় আছে কিনা, সময় আছে হাবিব সাহেব, আমরা যেটা হচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে, আমি জানি না আপনি থাকবেন কিনা, থাকলে অবশ্য আমি এখন বলে ফেলি আমি থাকতে পারবো না, এর জন্য আমি চলে যাবো একটু পরে। বলতে হলে বোধহয় ঠিক আছে, বলেন। বলবো। আচ্ছা, আমরা একটা বিষয় খুঁজছি, যে যাদের এইজড প্যারেন্টস অথবা গ্র্যান্ড প্যারেন্ট যদি কেউ এখানে থাকেন, আপনি জানেন এই 2012 এর রুলে অত্যন্ত স্ট্রিক্ট করে ফেলেছে এই যে কাউকে বাপ মারে এখানে আনার আগে ছিল সুযোগ ছিল আনার, এবং এটা যদি কেউ থাকে এখানে
বৃদ্ধ বাবা মা যারা আইদার ইলিগালি এখানে আছেন, ওভারস্টেয়ার হয়ে গেছেন, অথবা যে পারমিশনের জন্য চেষ্টা করতেছেন অথবা দেশের থেকে পারমিশন আনার জন্য চেষ্টা করতেছেন, ফাদার মাদার or grandparents, any of the grandparents, they should contact JCWI going to আমাদের অর্গানাইজেশনের www.jcwi.org.uk অথবা জাস্ট কম্পিউটারে যদি গুগলে যান JCWI দিলে অথবা জয়েন্ট কাউন্সিল ফর দ্য ওয়েলফেয়ার অফ ইমিগ্রেন্টস দিলে আসবে। আমরা চাচ্ছি ক্লায়েন্টস ওদের জন্য জুডিশিয়াল রিভিউ করব, তার ফাইট করব হাইকোর্টে যে এদেরকে এদের ব্যাপারে, কারণ আমরা দেখাতে চাচ্ছি এটা ইম্প্যাক্ট অন ফ্যামিলিজ এন্ড গ্র্যান্ড চিলড্রেন, এটা দেখিয়ে আমরা ফাইট করতে চাচ্ছি। এর জন্য আপনার প্রোগ্রামের মাধ্যমে এটা ক্লারিয়ন কল দিয়ে গেলাম, অ্যাডভার্টাইজ করে গেলাম যে আপনারা আসেন, ফ্রিতে আমরা সার্ভিস করব, যাতে যদি এই সব গ্র্যান্ড প্যারেন্টদের ব্যাপারে কোনো পয়সা লাগবে না, যোগাযোগ করলে আমরা সেটা জুডিশিয়াল রিভিউ করব। হাবিব সাহেব, অসংখ্য ধন্যবাদ। I will remind my viewers once again before I go, it is time to go to a short break now. তার আগে thank you so much for once again for making this and আমাদেরকে এই আলোকপাত করা on the new immigration. ধন্যবাদ আমাকে যে আপনি সুযোগ দিয়েছেন এখানে এসে এই আমাদের জনগণকে এই সব ব্যাপারে কিছু বলার জন্য। থ্যাংক ইউ। লাইকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু দ্য লাস্ট সেগমেন্ট অফ লিগ্যাল হেল্প উইথ পিয়া। যারা এই মুহূর্তে টিভি অন দিয়েছেন বা টিভি চ্যানেল চেঞ্জ করে চ্যানেল আয়ের পর্দায় এসেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম উইথ দ্য চিফ এক্সিকিউটিভ অফ JCWI, যিনি আমাদেরকে আলোকপাত করেছেন অন দি ইমিগ্রেশন বিল 2014, যেটা এখন রয়্যাল অ্যাসেন্ট পেয়েছে ফ্রম দ্য 14th of May। সেটা এখনো কার্যকরী হয়নি বা ইমপ্লিমেন্ট করা, ইজ নট কামিং টু এফেক্ট, বা এটা হবে পর্যায়ে পর্যায়ে ভেরি শর্টলি, এবং এই প্রোগ্রামে আমি আপনাদেরকে আলোকপাত করব সে বিষয়ে। এখন যাব আমরা টেলিফোন লাইনে, দেখি টেলিফোন লাইনে কে রয়েছেন। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। জি হরকা, আপনার টিভির ভলিউমটা একটু কমাই এলাকা, একটু না পুরো কমাই লুকা। জি আচ্ছা, এখন হোকা, এখন শুনতাম পারাম হোকা। জি, আমি ওখান থেকে কথা বলছিলাম যে আমি ভিসা পাইছি 27 মাস আর কি, দেশ থেকে স্পোর্ট ভিসায় 27 মাসের ভিসা পাইছি। আচ্ছা, কি যে হিসাব করতাম যে ভিসা যেদিন থেকে পাইছি না ওদেশে যেদিন আমার যেদিন থেকে হিসাব করতাম 27 মাস। ওদেশ যেদিন থেকে আইসেন ওদিন থেকে আপনি 24 মাস হিসাব করতা। আমি ভিসা পাইছি 27 মাস। 27 মাস পাইছেন, ও কারণে আপনি একটা দেরিতে আইসেন নি? জি না, আমি ভিসা পাওয়ার 20 দিন করে ভালো আইছি। ও 20 দিন করে ভালো আইসেন, খের লাগে একটু সময় লাগে, খের 2 মাস 3 মাস চাই গিয়া, খের 60 দিন 90 দিন লাগি যায়, ওটা লাগে তারা 3 মাস এক্সট্রা দেয়। এটা আপনি বাট রুল হইল গিয়া, ইমিগ্রেশন রুল হইল গিয়া আপনার 24 মাস ফুরি গেলে আপনি অ্যাপ্লাই করতে পারবা। উদ্দেশ্য যখন 24 মাস ফুরবো বা তার 28 দিন আগ থাকি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবা। আমি যাচ্ছি নেক্সট কলার কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Right, I'd like to know something. My passport has expired, which is I have got leave to remain seasonal. But now I have to go to Bangladesh. So if I want to make a Bangladeshi new passport, and if I want to go to Bangladesh, what I supposed to do? And can I take my old passport and new passport? Can I travel to Bangladesh without any hassle? Yes, you have indefinite leave to remain, do you? Yes. Okay. Well, what you have to do is make a new passport, renew your passport and make a new passport. If your seal, did you have a seal on the passport, a stamp? Yes, I've got some genuine stamp from the Home Office. Okay, there's two things you can do. First thing, you can transfer the stamp into your new passport, but that will take a little bit of time. You can send your application to the Home Office for a transfer of conditions. No, sorry, you will an NTL. You will basically
It's called an NTL form, and so what that does is put the stamp into the new passport. Then you will no longer need to carry 2 passports. You can do this with a small fee. What my question is, I don't want to transfer. I don't want to transfer things to the new passport. Okay. I want to. Can I change my old passport with new one? Yes, you can. Straight answer, yes, you can. You get a new passport. You make sure you have to carry both of them, because if you don't have a stamp on the new one, then you will be stuck. So you need to carry the old one because it has the stamp on it. You have to always keep them together. Thank you very much for your phone call. I'll go to the next caller. Hello? Well, but here this email is saying that I applied for my husband in 2012. They didn't give him a visa because of his ESOL, but we appealed back and they got back to us. They gave us a hearing date in October. My husband done his ESOL again and sent them his ESOL certificate. I just wanted to know, will they get back to us or I have to go to court? যেহেতু আপনাদের একটা কোর্ট হিয়ারিং ডেট হয়ে গেছে, আপনারা কোর্টেই যেতে হবে। সেটা যখন রিফিউজ হয়, তখন যখন অ্যাপিল করেন, তখন there is a chance that রিভিউ হয়, রিভিউ স্টেজে এটা রিভিউ করে আপনাদেরকে দিয়ে দিতে পারে। বাট যেহেতু you have a court hearing, তাহলে এটা কোর্টেই যেতে হবে। তারপরে there is another one saying that I'm a British citizen. And I have recently got married and had a child. We got married in Bangladesh and I had my child here. So, however, my problem is my children are not British. So, email যেটা বলছে যে উনি ব্রিটিশ, ওনার বাচ্চারা ব্রিটিশ নয়, তো ওনার বাচ্চাদেরকে কিভাবে আনানো, এবং how much I have to show my salary, if not salary, but instead of fixed amount I have to pay, how much I will need to pay. If I wanted to bring a child, do I have to apply for a passport? যাই হোক, এভাবে কয়েকটা কোশ্চেন আমি বলে দিচ্ছি। বেসিক্যালি বাচ্চাদেরকে আনাতে হলে, if they are not British citizens and they are Bangladeshi citizens, but you say you are a British citizen, এখানে আরেকটা বিষয় আছে, আপনি ব্রিটিশ সিটিজেন হওয়ার পরে যদি বাচ্চাদের জন্ম হয় বাংলাদেশে, তখন এই বাচ্চাদের রাইট আছে এখানে আসা এমনিতে থ্রু দ্য ন্যাশনালিটি ল, বাই রাইট অফ আ বোর্ড। বাট যদি আপনি ব্রিটিশ সিটিজেন হওয়ার আগে সেই বাচ্চাগুলো were born, which looks like it, তখন আপনি normal immigration rules আনাতে হবে। Basically you have to show there is no requirement, no income threshold, but an adequate income. সেভাবে দেখাতে হবে, আপনারা দেখাতে হবে adequate maintenance and adequate accommodation, বাচ্চাদের থাকার জায়গা আছে, and that you have এবং মেইনটেনেন্স কিভাবে যে করা হয়। বেসিক্যালি আপনি যখন ইনকাম সাপোর্টে থাকবেন, তখন আপনার 3টা বাচ্চা, একটা বাচ্চা এখানে আছে এবং ওয়াইফ আছেন, এবং ওয়াইফ, বাচ্চা এবং ওই 3টা বাচ্চার জন্য যতটুকু লাগে ইনকাম সাপোর্ট থাকলে যে ফিগারটা হবে, সে ধরনের একটা ফিগার হলে হবে আর কি। বেসিক্যালি ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড ইনকাম টু লুক আফটার দ্য 3 চিলড্রেন। এইটাই আর কি। আর বেসিক্যালি দি আদার থিং উইল বি টু প্রুভ ইউর রিলেশনশিপ। হ্যাঁ, তখন হয়ে যাবে ইনশাল্লাহ। আর কোনো ইয়ে লাগলে অবশ্যই ফোন করেন। আমি যাচ্ছি টেলিফোন লাইনে। হ্যালো, আমার ভাই এদিকে আসছিল 2009-এ আইসলাম হাওড় ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে আসছিল। তো এখন হচ্ছে 2014, তো সামহাও উনি ইলিগেল হয়ে গেছিল। তো এখন উনি বিবাহ করতে যাচ্ছে একজন ব্রিটিশ মেয়েকে। তো ওনার ব্রিটিশ মেয়ের আমার একটা ছেলেও আছে। তো উনি কিভাবে প্রসেসিংটা করবে যেহেতু উনি ইলিগেল হয়ে গেছে? আচ্ছা, আর তার আগে আপনার কোকা যে 2009 আপনার বাই আইসলা, টাইম সেপ্টেম্বর আইসল, এখন টাইম কিতা পাইছ না কইলা? টাইম কিলা আছে না? এখনো আসেননি স্টুডেন্ট ভিসায়? এখন কিলা আসেন? তাই এখন কোনো ভিসা আসেন না? লিভ টু রিমেইন, লিমিটেড কিতা লিভ টু, ডিসক্রিশনারি লিভ টু রিমেইন না ইনডেফিনিটলি? আচ্ছা, তার যদি লিভ হয়ে থাকে তাইলে 1 লাখান, এবং কোনো লিভ যদি না থাকে, ওভারস্টেয়ার যদি থাকেন তখন আর 1 লাখান, ওটা লাগে আমি জিগাইলাম। যাই হোক, যদি কোনো লিভ হয়ে থাকে তখন তাইন
দেখাইতে হইবা তান ওয়াইফে দেখাইতে হইবা তাইন কি তাইন খাম করইনি তান খামর এলাউড আছে নি তার ওয়াইফে ও কাম করেন না ওল বেসিক্যালি যদি ইনকাম থ্রেশহোল্ড না মিট করতে পারেন ম্যারেজ রুলস তো আপনারা জানরা এখন সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হলো গিয়া 18,600 পাউন্ড আর্ন করতে হইব এদেশে যদি তাহন তান খামার অনুমতি থাকে তান ওয়াইফ সহ দুজনে 18,600 পাউন্ড দেখাইতে পারবা যদি কোনো এমপ্লয়ারের লগে কাম করেন তাহলে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট পে স্লিপ আচ্ছা বিবাহ করতা প্রসেসিং কিলা বিবাহ তাই বিয়া করার লাগিয়া তাই দর্শক আমরা তো এই নিয়ে চলে আসলাম প্রায় শেষ পর্যায়ে আজকে আমরা কথা বলছিলাম আগে উইথ দি চেয়ারপারসন দি চিফ এক্সিকিউটিভ অফ JCWI মিস্টার হাবিব রহমান যিনি আমাদেরকে আলোকপাত করেছেন অন দ্য নিউ ইমিগ্রেশন অ্যাক্ট 2014 এখানে আমরা জানি অনেক বৈষম্যমূলক সবচেয়ে মানে ইতিহাসে সবচেয়ে বৈষম্যমূলক ইমিগ্রেশন অ্যাক্ট এটা রয়েলেশন পেয়েছে এবং কার্যকারী হচ্ছে আমাদেরকে বলে গেছেন যে সতর্ক থাকার জন্য এবং আমরা যদি প্রোঅ্যাক্টিভ না হই আমরা যারা কমিউনিটির যে সদস্যরা আছি আমরা যদি প্রোঅ্যাক্টিভ না হই তাইলে এই ধরনের বৈষম্যমূলক আইন আমরা তুলতে পারবো না আমরা আমাদের রাইট আছে একটা ডেমোক্রেসি আছে আমাদের রাইট আছে যদি আমরা মনে করি যে এটা বৈষম্যমূলক আমরা সেটা বলবো গিয়ে আমাদের এমপির কাছে এমপিদেরকে লবি করলে তখন এমপিরা যখন হাউস অফ পার্লামেন্টে যান তখন আমাদের মতামত জানাবেন তখন এইভাবে এই অ্যাক্টটাকে রিপিল করা হবে এই অ্যাক্টটাকে যদি রিপিল করা না হয় তখন আমাদের অভিবাসীদের উপরে আমার মনে হয় সর্বোচ্চ ইনজাস্টিস হবে এবং সবার লাইফ এফেক্টেড হবে নিজের লাইফ না এফেক্টেড হলে কেউ ফ্রেন্ড কেউ ফ্যামিলি অবশ্যই এফেক্টেড হবে প্রিয় দর্শক সতর্ক থাকবেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স अगेन ফর কলিং আপনারা মনে রাখবেন টিভির কলে যারা কল নিতে পারি না আমি আজকে দুঃখিত ওনার কথা শোনার জন্য আজকে কল নেইনি এবং আপনারা কল করবেন অবশ্যই নেক্সট উইক এবং মনে রাখবেন যে সবগুলো অ্যাডভাইস দেওয়া হয় এটা শুধু একটা জেনারেল একটা গাইডলাইন আপনাদেরকে ঠিক পথে দেওয়ার জন্য এবং আপনাদেরকে আইন অবগত করার জন্য সো সেটার উপর আপনারা অ্যাকশন নেবেন না আপনারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে এবং আপনাদের নিকটস্থ যে কোনো সলিসিটর অথবা অ্যাডভাইজারের সাথে আপনারা বুঝে শুনে আপনারা অ্যাকশন নেবেন লিগ্যাল হেল্প উইথ পিয়া অনুষ্ঠান দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে যেখানে আছেন ইউরোপে বা ইউকেতে সবাইকে দেখার জন্য अगेन থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা শুভ থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি সবাই